হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার নেই ট্রান্সফরমেশনের আজকে একটু ভিন্ন আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে সেন্টেন্সের অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তো তার প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাসার্টিভ। আর তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়। আর সেটা কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। আর ট্রান্সফরমেশন মানেই তোমরা জানো কি যে আমরা যে স্ট্রাকচারেই সেন্টেন্সটা পরিবর্তন করি না কেন সেটা কোনো অর্থের পরিবর্তন হবে না। তুমি যদি গঠনগত পরিবর্তন করো তাও সমস্যা নাই, কিন্তু অর্থের পরিবর্তন নাই। মূলত গঠন পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, তার মানে মিনিংগত কোনো পরিবর্তন হবে না। তুমি যদি বলো কি যে দি গার্ল ইজ বিউটিফুল, তো এখন যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলে তো কি হবে? দি গার্ল ইজ নট বিউটিফুল, এমনিতেই নেগেটিভ। তো এখন যদি আমি করি দি গার্ল ইজ নট আগলি, তাহলে কি হবে? মেয়েটা কুৎসিত না, তার মানে এই মেয়েটা হচ্ছে সুন্দরী। এখন যদি বলি কি যে হিমু ইজ ইন্ডাস্ট্রিয়াস, হিমু হচ্ছে পরিশ্রমী। তো তো হিমু পরিশ্রমী, তো পরিশ্রমীর ইন্ডাস্ট্রিয়াসের বিপরীত কী হতে পারে? ইনঅ্যাক্টিভ হতে পারে, আবার লেজি হতে পারে। হ্যাঁ, তো ইনঅ্যাক্টিভ লেজি, তো এখন বলতে হবে হিমু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তো হিমু পরিশ্রমী। তো এখন নেগেটিভ যদি করি হিমু ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, তো নেগেটিভ হয়ে গেল, হিমু পরিশ্রমী না, তো অর্থও তো পাল্টা গেল, তো হবে না স্যার। তাহলে কীভাবে হবে? হবে এরকম কি যে ইন্ডাস্ট্রিয়াসের বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ, তো হিমু ইজ নট ইনঅ্যাক্টিভ, হিমু অলস না, হিমু ইজ নট লেজি, হিমু অলস না, তো লেজি হতে পারে, ইনঅ্যাক্টিভ হতে পারে। যেমন আমি যদি বলি কি যে জাহাঙ্গীর ইজ টল, জাহাঙ্গীর লম্বা, তো এখন লম্বার অপোজিট একটা শব্দ, টলের অপোজিট ওয়ার্ড অথবা অ্যান্টোনিম আছে, সেটা কি? জাহাঙ্গীর ইজ নট শর্ট, জাহাঙ্গীর শর্ট না, মানে ছোটো না। তো এইরকম সেন্টেন্স সবসময়তেই তুমি পজিটিভ মানে নেগেটিভ পজিটিভ শব্দ নাও পেতে পারো, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সেই তুমি নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে পরে সেই নট বসাতে হবে অথবা ডু নট ডাজ নট করতে হবে, তার অপোজিট ওয়ার্ড বসালেই কী হবে? সেন্টেন্সটা নেগেটিভ হবে। তাছাড়াও কিছু রুলস থাকে, আমরা সেটা নিয়েও কী করব? আলোচনা করব। সেটা দেখো, আমরা যদি সেন্টেন্সে অনলি থাকে তাহলে কী হবে? অনলির পরিবর্তে নান বাট হবে। তো কিসের ক্ষেত্রে হবে? ব্যক্তির ক্ষেত্রে। তার মানে অনলি যদি ব্যক্তির আগে পরে বসে তাহলে অনলি তুলে দিই নেগেটিভ করার সময়তে নান বাট হবে। অনলি থাকলে নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, এইগুলা মেমোরাইজ করতে হবে। অনলি নট মোর দেন হবে, নট লেস দেনও হতে পারে, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে হবে। অ্যালোন থাকলেও কি হয়? অনলি অ্যালোন একই রকম অর্থ করে, ব্যক্তির ক্ষেত্রে কি হবে? নান বাট। তারপরে দেখো মাস্ট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলা থাকলে পরে ক্যান নট বাট, ক্যান নট হেল্প হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে কি যে ক্যান নট বাটের পরে, হ্যাঁ, ক্যান নট বাটের পরে ভার্বের মূল ফর্ম হয়, আর ক্যান নট হেল্পের পর ভার্বের আইএনজি ফর্ম হয়। একটু নোট ডাউন করে নিতে হবে। ক্যান নট বাট অথবা কুড নট বাটের পরে ভার্বের মূল ফর্ম হয়, আর ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে বন্ধুরা আইএনজি ফর্ম হবে। তো দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় কী করতে হবে? নেভার করতে হবে। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নট এ ফিউ হবে। আমরা এই সেন্টেন্সগুলা এইসবগুলা দিয়ে আমরা কি করব? সেন্টেন্সে তার প্রয়োগ দেখাবো, সেটা দেখে নেব। তো দেখো, এভরি বডি হতে পারে, তার মানে এভরির পরে যদি কোনো নাউন থাকে, যেমন এভরি ম্যান, এভরি বয়, এভরি গার্ল, যদি এরকম থাকে তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো হবে, তখন ওইটা হবে, যে নাউন বসাও সেটা বসাতে হবে। তো এই যে এখানে এভরি বডি, এভরি ম্যান ছিল, আমরা কি করলাম? দেয়ার ইজ নো বডি, হ্যাঁ, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, হ্যাঁ, তারপরে ম্যান থাকলে ম্যান, বয় থাকলে বয়, গার্ল থাকলে গার্ল, যা থাকে তাই, তারপরে বাট, তারপরে ভার্ব যেটা থাকে সেটা বসবে। দেখো, যে রুলসগুলো পড়লাম সেই রুলসগুলার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের সমস্যা দেখি। অনলি অথবা অনলি অবলিক অ্যালোন সুমি ক্যান সলভ দি প্রবলেম। তার মানে দেখো, এই সুমিটা হচ্ছে কি? একটা ব্যক্তি। তো এই ব্যক্তির আগে অনলি বসেছে, তো আমরা শিখলাম কি যে কোনো ব্যক্তির আগে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে কি হবে? তার আগে অনলি অথবা অ্যালোন তুলে দিই নান বাট হয়। তার মানে নান বাট সুমি ক্যান সলভ দি প্রবলেম। হ্যাঁ, সুমি ছাড়া অন্য কেউ সমস্যার সমাধান করতে পারে না। তারপর নেক্সট সেন্টেন্সে দেখি,
সেটা হচ্ছে আই নিড অনলি দি ব্লু পেন। দেখো বন্ধুরা, এই যে ব্লু পেন, এই ব্লু পেনটা নিশ্চয়ই কোনো ব্যক্তি না, এটা একটা বস্তুর মধ্যে চলে যায়, আবার কোনো সংখ্যাও বোঝাচ্ছে না। তাহলে এই অনলি আমরা তুলে দিয়ে এখানে কি করব, আই নিড নাথিং বাট, তার মানে ওই যে শিখেছিলাম অনলি থাকলে নাথিং বাট হয়, দি ব্লু পেন, তার মানে আমার ওই নীল কলমটা ছাড়া অন্য কিছুই প্রয়োজন নাই। এশা ইজ অনলি 10 ইয়ার্স, এখানে 10টা যদি বলো সংখ্যা তাও ঠিক আছে, যদি বলো বয়স তাও ঠিক আছে। তো সংখ্যা বা বয়সের আগে যদি অনলি কথাটা থাকে, অনলি ওয়ার্ডটা থাকে, আমরা কি করব, হ্যাঁ, ইজ নট মোর দ্যান, তার মানে ঈশা ইজ নট মোর দ্যান 10 ইয়ার্স ওল্ড। দেখো ঈশা 10 বছরের বেশি না, তার মানে ঈশার বয়স 10 বছর, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে দেখো হি মাস্ট অবে হিজ টিচার্স, সে অবশ্যই তার শিক্ষকদের কি করে, মান্য করে। তারপরে দেখো মাস্ট, মাস্ট থাকার কারণে আমরা কি করছি, ক্যান নট বাট করছি। আমি বলেছিলাম বন্ধুরা, ক্যান নট বাট যদি হয় তাহলে এই ভার্বের মূল ফর্মই থেকে যাবে। হ্যাঁ, যদি আমরা ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প লাগাই তাহলে অবের জায়গায় কী হবে, অবেইং হিজ টিচার। বাট মিনিংটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটার মিনিং সে অবশ্যই তার শিক্ষককে মান্য করে, আর সে তার শিক্ষককে না মেনে পারে না। হ্যাঁ, দুইটার মিনিং এক। হি ক্যান নট হেল্প অবেইং হিজ টিচার, হ্যাঁ, সে তার শিক্ষককে না মেনে পারে না, তার মানে সে তার শিক্ষককে মানে। তারপরে দেখো বোরহান হ্যাজ টু গো, হ্যাঁ আমি বলেছিলাম কি যে মাস্ট এবং হ্যাজ টু থাকলে পারে, ওই মাস্ট হ্যাজ টু হ্যাভ টু থাকলে তার পরিবর্তে এটাও একটা দেখো মডাল অক্সিলারি ভার্ব অবশ্যই, হ্যাঁ, এর পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে নেগেটিভ করব। ঠিক আমরা সেটা করেছি এখানে, বোরহান ক্যান নট হেল্প করেছি। হ্যাঁ, ক্যান নট হেল্প থাকলে আমরা জানি ভার্বের আইএনজি ফর্ম, সুতরাং এই যে গোর সাথে আইএনজি করেছি কি, গোয়িং দেয়ার। হ্যাঁ, বোরহান সেখানে না যেয়ে পারে না, তার মানে বোরহানকে সেখানে যেতে হয়। হ্যাঁ, এখানে যদি হ্যাভ টু হতো তাও এখানে কী হতো, ক্যান নট বাট। হ্যাঁ, আরেকটা জিনিস বলি কি যে ক্যান নট হেল্পের জায়গায় ক্যান নট বাট দিতে পারো। আবারও বলছি, বাট হলে ভার্বের মূল ফর্ম হবে, আর হেল্প হলে ভার্বের আইএনজি ফর্ম হবে। দেখো এই সেন্টেন্সটাই হ্যাড টু ব্যবহার হয়েছে, হি হ্যাড টু ওয়েট ফর মি। তো হ্যাড টু জানো মডাল অক্সিলারি ভার্ব, হ্যাড টু মানে তাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছিল। ইউ হ্যাড টু ওয়েট ফর মি, তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তো হ্যাড টু হলে পারে হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট, কুড নট বাটের পরে বলেছি ভার্বের মূল ফর্ম হবে, তার মানে হি কুড নট বাট ওয়েট ফর মি, সে আমার জন্য অপেক্ষা না করে পেরেছিল না। কুড নট হেল্প ওয়েটিং ফর মি, এটাও ঠিক একই রকম, হেল্পের কারণে আইএনজি ফর্ম হয়েছে। বোথ ডট অ্যান্ড দ্বারা দুইটা সমজাতীয় কোনো জিনিস যুক্ত থাকে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, দুইটা নাউন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করব, বোথের জায়গায় নট অনলি আর এন্ডের জায়গায় বাট অলসো। ঠিক আছে, দেখো তুলি ইজ বোথ পোলাইট অ্যান্ড পিয়াস। হ্যাঁ, আর একটু আপডেট করি, এখানে বোথটা নাও থাকতে পারে, এরকমও হতে পারে কি যে তুলি ইজ পোলাইট অ্যান্ড পিয়াস, তুলি খুব ভদ্র এবং ধার্মিক, সেই ক্ষেত্রে এরকম হবে তুলি ইজ নট অনলি পোলাইট বাট অলসো পিয়াস। তারপর টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট দিয়ে নেগেটিভ হয়, যদিও টু ডট ডট টুটা অর্থগত দিক থেকে নেগেটিভ। দেখো হি ওয়াজ টু পোর, হি ওয়াজ টু পোর টু ক্যারি অন হিজ স্টাডিজ, সে এত মানে গরিব যে সে তার পড়াশোনা চালা যেতে পারে না। তারপরে দেখো এটা নেগেটিভ করেছি আমরা হচ্ছে হি ওয়াজ সো পোর, তার মানে টুর জায়গায় কি সো, আর এখানে টুর জায়গায় কি করেছি আমরা দ্যাট করেছি। হ্যাঁ, তো সে এত গরিব ছিল যে এটা এই ভার্বটা পাস থাকার কারণে আমরা এখানে ক্যান নট না করে কি করেছি, কুড নট করেছি, কি যে হি কুড নট ক্যারি অন হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা চালা যেতে পেরেছিল না। যদি এখানে এরকম হতো হি ইজ টু পোর টু ক্যারি অন হিজ স্টাডিজ, তাহলে এখানে হতো হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট ক্যারি অন। তার মানে এই ক্লজটা দেখতে হবে, এই সেন্টেন্সটাই এই ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে ক্যান নট অথবা মে নট, আর যদি এখানে পাস থাকে তাহলে এখানে কি হবে, কুড নট হবে। এবার দেখবো অ্যাজ সুন অ্যাজের ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হেড দিয়ে, নো সোনার হেড দিয়ে নেগেটিভ করতে হয়, নো সোনার হেড, তারপর কি হয় দেন। আমরা একটা স্ট্রাকচার জানি, দেনের আগের অংশই যদি নো সোনার হেড, তার মানে দেনের আগে পাস্ট পারফেক্ট থাকলে দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
তো এই স্ট্রাকচারটার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টই পরিচিত। আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসে বিভিন্ন, মানে নাতেই আমরা স্কুলে যেতে না যেতেই হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা চলে গেল, ডাক্তার আসতে না আসতেই রুগীটি মারা গেল, এই ধরনের স্ট্রাকচারে আমরা নো সোনার হ্যাড করে থাকি। আর সেটার অ্যাফার্মেটিভ ফর্ম হয় অ্যাজ সুন অ্যাজ দিয়ে। যখন এটা নো সোনার হ্যাড তোমরা দেখতে পাচ্ছ, এটা পাস্ট পারফেক্ট, আর দেনের পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার সাথে সবাই পরিচিত। কিন্তু কখনো কখনো তো নোশনার হ্যাডের এই জায়গাতে নোশনার হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, হতেই পারে, সেটা আমরা দেখছি সেন্টেন্সের মাধ্যমে। যখন দেনের আগের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে নোশনার হ্যাজ হবে, তখন দেনের পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মনে থাকবে, যখন দেনের আগের অংশ প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকবে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেরকম নো সোনার হ্যাভ আই স হার, আমি তাকে দেখতে না দেখতেই শি বিগিনস টু ইনসাল্ট মি, সে আমাকে উপহাস করতে শুরু করে দেয়। হ্যাঁ, সে এখানে আসতে না আসতেই আমি তাকে গ্রহণ করি। হ্যাঁ, সে আমাকে বলতে না বলতে আমি তাকে সাহায্য করি। এরকম বর্তমানেও তো হতে পারে। নো সোনার হ্যাজ শি টোল্ড মি আই হেল্পস হার, আমি দেন আই হেল্পস হার, আমি তাকে সাহায্য করি, এরকম হতে পারে। তো দেখো, অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে আমাকে দেখা মাত্রই, শি রিকগনাইজড মি, সে আমাকে চিনতে পেরেছিল, দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দুইটাই পাস্ট ইনডিফিনিট যদিও, কিন্তু পাস্ট যখন নোশনার দিয়ে করব তখন নোশনার হ্যাড হবে আর সাবজেক্ট, তারপরে এই ভার্বটা কী হবে, পাস্ট রিজেল ফর্ম, কারণ দেনের আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। নোশনার হ্যাড হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই, দেন হি রিকগনাইজড মি, সে আমাকে চিনতে পেরেছিল। তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি সিজ মি, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাকে দেখা মাত্রই সি বিকামস অ্যাংরি, সে রাগান্বিত হয়ে যায়, আমাকে দেখা মাত্রই সে রেগে যায়, মানে দেখলেই রেগে যায়, এরকম ব্যাপার। তো নো সোনার হ্যাজ হলো, কারণ দেখো দুইটাই প্রেজেন্ট যখন হবে তখন একটা প্রেজেন্ট পারফেক্ট করবো আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট রেখে দেবো। নো সোনার হ্যাজ হি সিন মি, সে আমাকে দেখা মাত্রই, দেন শি বিকামস অ্যাংরি, সে রেগে যায়। হ্যাঁ, এটাই বলছিলাম এখানে। যদি এখানে আই থাকতো তাহলে এখানে হ্যাভ হয়ে যেত। নো সোনার হ্যাভ আই সিন হিম আই বিকামস অ্যাংরি, আই বিকাম অ্যাংরি, আমি রেগে যাই, আমি তাকে দেখতে না ঠিক রেগে যাই। তারপরে দেখো একটু এক্সেপশনাল এই রুলসটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা চিরঞ্চন সত্য বোঝালে তখন কি হবে, আর্থ ইজ রাউন্ড। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স বা চিরন্তন সত্য বোঝালে ইট ইজ নট দ্বারা নেগেটিভ করতে হয়, ইট ইজ নট, তারপরে দ্যাট হবে। হ্যাঁ, ইট ইজ নট দ্যাট, হ্যাঁ, ইট ইজ নট দ্যাট দ্বারা হ্যাঁ নেগেটিভ করতে হয়। যেমন আর্থ ইজ রাউন্ড, এটার তো কোনো অপোজিট ওয়ার্ড নাই, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তো এরকম করতে পারো কি যে ইট ইজ নট দ্যাট, এটা এমনটা নয় যে আর্থ ইজ নট রাউন্ড, পৃথিবী গোলাকার নয়। যেমন তুমি বললা কি যে হি ইজ স্টুডেন্ট, সে ছাত্র, তো ছাত্রর বিপরীত তো আর কিছু হয় না, তুমি এরকম বলতে পারো কি যে ইট ইজ নট দ্যাট হি ইজ নট স্টুডেন্ট, এরকম নয় যে সে ছাত্র নয়, তার মানে তো সে ছাত্র। তারপর দেখো, আবির ইজ গোয়িং টু ঢাকা, আবির ঢাকায় যাচ্ছে, এটাকে নেগেটিভ করার অন্য কোনো সুযোগ নেই, এটা দিয়ে করতে হবে ইট ইজ নট দ্যাট আবির ইজ নট গোয়িং টু ঢাকা, এটা এমন নয় যে সে ঢাকায় যাচ্ছে না। দেখো এবার এক্সেপশন কিছু রুলস দেখি আমরা। হি ইজ অলওয়েজ পিয়াস, কেউ কেউ পায়াস বলে, তো হবে অলওয়েজ থাকলে তোমরা জানো কি নেভার, নেভার বসালেও এই যে পিয়াসের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে ইম্পিয়াস, তো তোমাকে সেটা বসাতে হবে, হি ইজ নেভার ইম্পিয়াস, সে কখনোই অসৎ অধার্মিক না, তার মানে সর্বদাই সে ধার্মিক। তারপর দেখো, এভরি মাদার লাভস আ চাইল্ড, আমরা দেখেছিলাম এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো হয়, তো দেয়ার ইজ নো বসাইছি, তারপরে এভরির পরবর্তীর অংশটা বসালাম, তারপরে কি হবে, বাট লাভস হার, তার মানে এমন কোনো মা নেই যে তার ছেলেকে ভালোবাসে না। তারপরে দেখো, মিতা হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, মিতার অনেক বন্ধু আছে। হ্যাঁ, তাহলে আমরা শিখেছিলাম ম্যানি থাকলে নট এ ফিউ হবে। হ্যাঁ, মিতা হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস, হ্যাঁ, তার মানে মিতার কম বন্ধু নেই, তার মানে অনেক বন্ধু আছে তার। হ্যাঁ, তার অনেক নিয়ার অ্যান্ড ডিয়ার আছে। তারপরে দেখো, হি ইজ সামটাইমস বিজি, সে মাঝে মাঝে ব্যস্ত থাকে। হ্যাঁ, তো মাঝে মাঝে ব্যস্ত থাকে মানে সব সময় ব্যস্ত থাকে না,
এটা বোঝাচ্ছে। তো আমরা জানতাম কি যে অলওয়েজ থাকলে কি হয়, নেভার হয়, হয়তো বা নেভার থাকলে অলওয়েজ হয়। তো এটা একটু দেখো এক্সেপশন কি যে হি ইজ নট অলওয়েজ বিজি। সামটাইম থাকলে কি হবে, নট অলওয়েজ হবে। সামটাইম থাকলে নট অলওয়েজ বিজি হবে, সে সর্বদাই বিজি না, হ্যাঁ, তার মানে মাঝে মাঝে বিজি। কাকন ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন রাফিয়া। হ্যাঁ, কাকন রাফিয়ার চেয়ে কি বেশি পরিশ্রমী। হ্যাঁ, তো রাফিয়া একটা মেয়ে, কাকনও কি আর একটা মেয়ে। হ্যাঁ, দুইজনের ভিতরে এখানে কম্পিটিটিভ বোঝাচ্ছে, কম্পিটিটিভ ডিগ্রি। তোমরা জানো কম্পিটিটিভ ডিগ্রির যদি ইয়ে করতে হয়, মানে নেগেটিভ করতে হয়, তাহলে পরে সাবজেক্টটা আগে দিতে হবে, প্রথমে দিতে হবে, তারপর ভার্বটা নেগেটিভ করতে হবে, ইজ নট করলাম, তারপরে পজিটিভ করে ফেললাম। হ্যাঁ, যে ইজ নট অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, মোর ইন্ডাস্ট্রিয়াসের পজিটিভ ডিগ্রি অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ, হ্যাঁ, কাকন। তার মানে কাকন, রাফিয়া কাকনের মতো মেধাবী না। হ্যাঁ, তার মানে বেশি মেধাবী কী হচ্ছে, কাকন হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মানে আমরা আজকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। তো এই নিয়মগুলাই তোমরা যদি উল্টাভাবে মনে রাখো, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ রুলসটা হয়ে গেল। তো নিশ্চয়ই ক্লাসটা তোমরা উপভোগ করেছো। তো পরবর্তী ক্লাসে আর একটা নতুন ভিডিও না আসা পর্যন্ত আশা করছি তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই।